সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকে অনেকদিন পরে চলে আসলাম তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। তো এখন থেকে রোজই ভিডিও করব। কি হয়েছিল বলো তো, শরীরটা ভালো ছিল না, তো ওর জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না, আর তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারছিলাম না। যাই হোক বন্ধুরা, আজকে না ঘরটা ক্লিন করে নেবো, পুরো ঘরটা একদম ডিপ ক্লিন করে নেবো। অনেকদিন হয়ে গেল ঘরটা ভালো করে পরিষ্কার করি না। তো চলো বন্ধুরা, আজকে ঘরটা পরিষ্কার করে নিই সুন্দর করে। ঘর পরিষ্কার করার আগে আমি রান্নাটা সেরে রাখবো, নইলে পরে না দেরি হয়ে যাবে। পুরো ঘরটাই না সুন্দর করে ক্লিন করবো, তো ওর জন্য একটু দেরি হবে। তাই ভাবলাম আগে রান্নাটা সেরে তারপরে আমি ঘরটা পরিষ্কার করা ধরবো। এদিকে দেখো ভাত বসিয়ে নিয়েছি, আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা বসিয়ে নেব আর শাক ভাজা করব। তো চলো রান্নাটা সেরে নিই। আজকে ডিমের ঝোলটা পাতলা করে বানিয়ে নেব। অনেক দিন থেকে পাতলা করে ডিমের ঝোল খাওয়া হয় না। তো দেখো, পাতলা করে ডিমের ঝোল বানানোর জন্য প্রথমে আমি সর্ষের তেলের ওপরে দিয়ে নিয়েছি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দেওয়ার পরে সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি। আলু আর ডিমটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল, তোমরা দেখোনি। তো যাই হোক, এখন সেদ্ধ আলুগুলো দেখো আধা ভাঙ্গা করে দিয়েছি, তাহলে না খেতে বেশ ভালো লাগে। আর একবারে গলিয়ে দিলে না ভালো লাগে না, একদম গেলে দিলে পরে। তো যাই হোক, আধা ভাঙ্গা করে দিয়েছি। তারপরে আলুটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেখো মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে রয়েছে আদা, জিরা, রসুন আর পেঁয়াজ, আর শুকনো লঙ্কাও রয়েছে। তো দেখো, মশলাটা দেওয়ার পরে সুন্দর করে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। মশলা থেকে যখন তেল বের হয়ে এসেছে, তখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে অল্প জল দিয়ে নিলাম। অল্প জল দিয়ে এখন নেড়ে চেড়ে দেখো আলুটাকে আগে জলের সঙ্গে মিশিয়ে নেব, তারপরে বেশি করে ঝোল দেব। তোমাদের তো বললামই আজকে একটু পাতলা করে ডিমের ঝোল করব। এই গরমে কিন্তু পাতলা ডিমের ঝোল খেতে ভালোই লাগে। গরম বলো ঠান্ডা বলো, আমরা সবসময় কিন্তু মাখা মাখা করে ডিমের ঝোলটাই বেশিরভাগ খেয়ে আসি। তো আজকে ভাবলাম একটু পাতলা করেই ডিমের ঝোলটা খাবো। তো দেখো, ডিমের ঝোলটা আমার সুন্দরভাবে ফুটেও গিয়েছে। তো বেশ কিছুক্ষণ পরপর দেখাচ্ছি। একবারে পুরো রান্নাটা দেখালে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, আরও অনেক কাজ রয়েছে আজকে। আজকে কিন্তু আমি পুরো ঘরটাই ডিপ ক্লিন করে নেব। আজকে ঘরের কোনো কোনা কাঞ্চি আর ছাড়বো না, সমস্তটা পরিষ্কার করে নেব। অনেক দিন হয়ে গেল ঘরটা ভালো করে পরিষ্কারই করি না। আর শরীরটাও কিন্তু আমার বেশ কিছুদিন থেকে খুবই খারাপ ছিল, গরমের জন্যই বলতে পারো। শরীর একদমই দুর্বল হয়ে গিয়েছিল, ঠিকঠাক মতো কোনো কাজকর্ম করতাম না ঘরের, বুঝলে তো। আর ভিডিও তো বানাতামই না, তোমরা তো সেটা দেখেইছো। তো যাই হোক, আজকে ওর জন্যই ভেবেছি, অনেক দিন থেকে ঘর দোরগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয় না, তো আজকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাক ভাজা বসিয়েও দিয়েছিলাম রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আমার শাক ভাজা কিন্তু হয়েও গিয়েছে। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব ঘর পরিষ্কার করার দিকে। আজকে ঘরের ওপর নিচ সব পরিষ্কার করব। ঘরের ওপরে পুরো মাকড়সার জাল ভর্তি হয়ে গিয়েছে ছোট ছোট, বেশ কিছুদিন থেকে ঝাড়া হয় না। আর কি কি রান্না করেছিলাম তোমাদের আরেকবার দেখে নিলাম, তোমরা তো জানোই। তো যাই হোক, দেখো ওইদিকে দেখানোর পরে আমি চলে এসেছি আমার এবার আসল কাজটা সেরে নিতে। আজকের আমার আসল কাজ এটাই বলতে পারো। রান্নাটা ওর জন্য আগে সেরে রাখলাম। আজকে আমার ঘর পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগবে, ওর জন্যই রান্নাটা আগে করে নিলাম। বরমাসায় যদি চলেও আসে কোনো অসুবিধে হবে না। আর গোপালকে তো বাবু প্রসাদ দিয়েই দেয় একবার করে, যদি আমার দেরি হয়। তারপরে পরে আমি আবার স্নান করিয়ে প্রসাদ দিয়ে দিই। যদি কোনো কাজকর্ম থাকে তাহলে এইভাবেই গোপালের সেবা দিতে লাগে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু ঢাকা রয়েছে ঠাকুরের ওই দিকটা দিয়ে।
তো ওই দিক দিয়ে ঝাড়লাম, তোমরা তো দেখলেই ধুলো টুলো পড়বে, ঝুল পড়বে, ওর জন্য ঢেকে রেখেছি। পরে একবার আমি যখন দুপুরবেলা পূজা দেবো তখনকার খুলে নেবো আবার। আর দেখো ঝুল পড়েছে ঘরে অনেক ছোট ছোট, মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না, ক্যামেরাতে এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর মাকড়সার ঝুল হয়েছে জানো তো। এই দেখো এইগুলো দিয়ে যে ঝাড়ছি এইগুলো দিয়ে হয়েছে। বেশ কিছুদিন থেকে বলতে প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল ঘরটা ভালো করে ক্লিনই করি না, মাকড়সার ঝুল টুল কিছুই ঝাড়া হয় না। সেই যবে থেকে আমার শরীরটা খারাপ লাগছে তবে থেকেই এইভাবেই খালি রান্না বান্নাটা করি, ব্যাস ঘরের যেটুকু কাজ না করলেই নয় সেইটুকুই করতাম, আর বেশি ডিপ কোনো কাজই করতাম না, ক্লিন করা বলো যে কিছুই বলো। তো যাই হোক ওই জন্যই এই অবস্থা। তো যাই হোক বন্ধুরা, ঘরের গৃহিণীরা যদি ঘরে পড়ে থাকে শরীর অসুস্থ হয়ে, তাহলে ঘরের 12টা বেজে যায়, এটা সকলেরই হয়। তো যাই হোক দেখো ওইদিকে ঝাড়াঝুড়ার কাজ সারা হয়ে গিয়েছে, ঝাড়াঝুড়া বলতে ঝুল ঝাড়া আমার কমপ্লিট। পুরো ঘরের যত মাকড়সার ঝুল ছিল সমস্তটা ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। মাকড়সাগুলোও আজকে ভাববে আমার ঘর কোথায় গেল যখন এসে দেখবে ওদের ঘর নেই। তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি চোখের নিচটা পরিষ্কার করতে। চোখের নিচটা না খুব একটা নোংরা হয়েছিল না, কিন্তু ইঁদুর না ওই এক পাশে তোমাদের আমি দেখেছিলাম ওই সোফার ওই কর্নারটাতে আমি একবার ইঁদুরের গর্ত বন্ধ করে দিয়েছিলাম, আবার দেখি ইঁদুর গর্ত করেছে। আর ইঁদুর না ওই সাদা বালতিটা একটু কেটেও দিয়েছে, দেখো ওইখানে সাদা বালতিটা দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা দেখো চোখের নিচ থেকে পরিষ্কার করে এই দেখো এতগুলো মাটি বের হয়েছে ইঁদুরের। তো যাই হোক এখন এই মাটিগুলো বালতিটার মধ্যে উঠিয়ে নেব, তারপরে তো এখন আরও বাকি রয়েছে ঘর পরিষ্কার করা, তোমরা শুধু দেখতে থাকো। আর বাবুকে দেখো দুষ্টুমি করছে খালি ক্যামেরার সামনে এসে। তো যাই হোক বন্ধুরা আমার চোখের নিচটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, দেখো চোখের নিচটা সুন্দর করে ঢেকে দিয়েছি। আর আজকে কিন্তু বিছানার চাদরটাও উঠিয়ে নেব, যেহেতু ঘরে ঝুল টুল ঝাড়ছি, আর এই বিছানার চাদরটা বেশ কিছুদিন হয়ে গেল, তো বিছানার চাদরটা উঠিয়ে ধুয়ে দেবো। কিছুটা জামা কাপড়ও বের হয়েছে। তো দেখো এখন সোফার নিচটা ঝাড় দিয়ে নিলাম, সোফার নিচটার থেকেও কতগুলো মাটি বের হয়েছে, মানে কি বলবো, ঘর যদি ভালো মতো পরিষ্কার না করা হয় কিছুদিন তাহলে দেখো কি অবস্থা হয় ঘরের। তো মাঝে মাঝে এই সপ্তাহে একদিন করে ঘর ডিপ ক্লিন না করলে এরকম অবস্থা হবেই ঘরের। তো যাই হোক বন্ধুরা দেখো এইগুলো হচ্ছে বাক্সের নিচ থেকে বেরোলো, কিন্তু এইগুলো ইঁদুর নিয়ে গিয়েছে সব, এই কাগজ টাগজগুলো যে দেখছো ইঁদুর যা উৎপাত করে আমাদের ঘরে। আর এই বলগুলো তো বাবু খেলে খেলে ঢুকিয়ে দিয়েছিল, আজকে বের হয়ে গেল। তো দেখো সমস্ত যত কিছু রয়েছে সব কিছুর একদম নিচ টিচ থেকে ভালো করে ঝেড়ে ঝুড়ে যত ধুলা মাটি গিয়েছে সব বের করে নিলাম। আর এই বক্সগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, বক্সগুলো না খুব ধুলা ধুলা হয়েছে। দেখো এই বক্সগুলো প্রতিদিনই মুছি, তাও প্রতিদিনই হাওয়ার সাথে সাথে ধুলাবালি আসে আর নোংরা হবেই। তো যাই হোক বন্ধুরা বাইরে যেগুলো জিনিস থাকে না ধুলো হয়ে যায় প্রচণ্ড। আর এইখানের থেকে একটা বক্স উপরে উঠিয়ে দেবো, আগে যেরকম থাকতো সেরকম রেখে দেবো। এটার মধ্যে ঠাকুরেরই জিনিস রয়েছে বেশিরভাগ, তো ভাবলাম এটা উপরে উঠিয়ে দিই, কারণ নিচে এই যে ফাঁকা জায়গাটা যে দেখছো বক্সের ওখানটায় না ওই জলের মেশিনটা যে দরজার সামনে থাকে, এই যে এই মেশিনটা এখানে রেখে দেবো। ওই দরজার সামনেটা না ভালো লাগে না দেখতে মেশিনটা রাখলে পরে। আর এই যে এই টেবিলটা ওই পাশটাই ছিল, কিন্তু দরজার ওই সামনেটাই, মানে আর কি বাইরে বাইরে থেকে দেখা যেত। তো টেবিলটা ভাবলাম এইখানটায় রেখে দিই, ওখানটায় না কেমন যেন একটু আজিব সে লাগে। তো যাই হোক বন্ধুরা ওই জন্য টেবিলটা এখানে নিয়ে আসলাম। আর টেবিলটা আগে যেখানটাতে ছিল সেখানটাতে কিন্তু জলও পড়ে, বৃষ্টি হলে পরে জল পড়ে, সেই জন্যই আরও এই দিকটাতে আনা। মাঝের মধ্যে বৃষ্টি হয়েছে কয়েকদিন, তো জল পড়ছিল, ওই জন্যই আরও টেবিলটা এইদিকে আনা হয়েছে। তো এখন দেখছি টেবিলটা এইদিকে আনার পরেই বেশি ভালো লাগছে, ওইদিকে কেমন যেন খারাপ লাগতো, একদম ঘরের সামনেটা যেন বেমানান লাগতো, অতটাও ভালো লাগতো না দেখতে। আর এইদিকে দেখো বেশ সুন্দর মানিয়েছে, কিন্তু সমস্ত জিনিসগুলো একপাশে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। আর এই জায়গাটা দেখো বোতলগুলো রাখা হয় জলের, খাওয়ার জল রান্নাই করা হয় বেশিরভাগ এই জলগুলো দিয়ে, খাওয়ার জল আনলে ফিল্টারের মধ্যে ঢালা হয়। তো যাই হোক ফিল্টার তো না, এটা জগ বলে জলের। তো যাই হোক দেখো এদিকে এখন রেখে দেবো হচ্ছে এই চেয়ারটা, জলের বোতলটা এখন ওই পাশটাতে রেখে দেবো, ওই বক্সটার ওই পাশটাতে, আর একটা বাইরে রেখে দেবো, যখন লাগবে তখন নিয়ে নেব ঘরে। তো যাই হোক দেখো ঘরের থেকে এতগুলো নোংরা বের হলো, এটা তো এ পাশ থেকে ঝাড় দিয়ে বের হলো, এখন এগুলো উঠিয়ে নেব বালতিটার মধ্যে, তারপরে ঘরের ওই পাশটাতে যাব, ফ্রিজ যেখানে রয়েছে ফ্রিজটা সরিয়ে আজকে ভালো করে পরিষ্কার করে নেব ঘরটা। তো আজকে আমার
বেশ ভালো লাগছে। ঘরের এই পাশটা তো সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন চলো ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। প্রথমে তো ফ্রিজের ওপরের এই সমস্ত কিছু নামিয়ে নিলাম। এখন ফ্রিজটাকে টেনে এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে ফ্রিজের পেছনে অনেক মাটি পড়েছে আর দেওয়ালগুলো ভেঙে ভেঙে পড়েছে, তো সেইগুলো পরিষ্কার করে নেব। তো চলো করে নিই। তারপরে এই রান্নার টেবিলের নিচটা একটু পরিষ্কার করে নেবো, পরিষ্কারই রয়েছে তো একটু ঝেড়ে নেবো তাও। তো চলো ফটাফট এই দুটো জায়গা পরিষ্কার করে নিই। পুরো ঘরের কোনা কাঞ্চি আর যেগুলো জিনিসপত্র রয়েছে ঘরের মধ্যে সমস্তটা কিন্তু আমি সরিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। তারপরে দেখো বাকি রয়েছে এই পাখাটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি একটা কাপড় দিয়ে। পাখাটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো আমি চলে এসেছি বিছানার চাদরটা উঠিয়ে নিতে। বিছানার চাদরটা উঠিয়ে নিয়ে সুন্দর করে আগে বিছানাটা আজকে ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে তারপরে একটা সুন্দর চাদর পেতে নেব, ধোয়া চাদর। তো বিছানার দেখো চারিপাশটা সুন্দর করে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। ওই পাশে কম্বল দেওয়া রয়েছে আর এই পাশে একটা ক্যাথা দেওয়া রয়েছে। তো এই তোষকটা যে দেখছো, তোষকটা না বিছানা মানে চৌকির আন্দাজে ছোট হয়ে যায়, ওর জন্যই দুই পাশে দেওয়া রয়েছে কম্বল আর ক্যাথাটা। বিছানাটা কিন্তু প্রতিদিনই ঝাড়া হয়, জানি না এত ধুলামাটি কেমন করে হয়। আর বাচ্চা রয়েছে, বাবু কিন্তু বাইরে গেলেও খালি পায়ে কোনো সময় যায় না, সব সময় ও জুতা পরেই বাইরে যায়। আসলে ধুলা মানে হাওয়া বাতাসে না ধুলামালি চলেই আসে, যতই মানে ওপরে চাদর টাঙ্গাই আর যাই করি ঝাড়ি প্রতিদিন ধুলামাটি হবেই। আর এখন তো ধুলাবালির দিন, তবে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, এখন একটু ধুলাটা না কম রয়েছে এই কয়েকদিন থেকে, বুঝলে তো, যখন থেকে আর কি বৃষ্টি হচ্ছে। নইলে যে ধুলা মাটি ওড়ে মানে কি বলবো। এখনই ঝাড় দেবো কিছুক্ষণ পরে আর কি, মানে ধরো সকালের দিকে পরিষ্কার করবো, বিকেলবেলায় আবার সমস্ত কিছু ধুলা ধুলা হয়ে যায়, এরকম ধুলাবালি উড়ে এখানটায়। তো যাই হোক বন্ধুরা, দেখো বিছানায় এই চাদরটা পেতে নিলাম আজকে, আর বালিশের কভারগুলোও বদলে নিচ্ছি। আজকে সব কিছু বদলে নিচ্ছি, কালকে আর বদলাতে লাগবে না। কালকে বৃহস্পতিবার রয়েছে কিন্তু আজকে হচ্ছে বুধবার, তো কালকে আর বদলাবো না, যেহেতু আজকে সব কিছু বদলে নিচ্ছি। আর আজকে বিছানার চাদরটা না বদলালেও হতো না, বিছানার চাদরটা তো নোংরা হয়েই ছিল, তার মধ্যে আজকে ঝুলটুলগুলো ঝাড়লাম তো, আর পর্দাগুলোও তো ঝেড়ে নিলাম তোমরা দেখলেই। তো চাদরটা আরও বেশি নোংরা হয়ে গিয়েছিল ওর জন্য, তো না ধুয়ে দিলে ওর মধ্যে শোয়া যায় বলো, তো সেই জন্যই আরও উঠিয়ে নিলাম আজকে। নইলে বৃহস্পতিবার করেই কিন্তু আমি বিছানার চাদর পাল্টে নিই। তোমরা তো জানোই, আমার বন্ধু যারা রয়েছে, আমার ভিডিও যারা দেখো, আর নতুন বন্ধুরাও জেনে যাবা আমার ভিডিও দেখতে দেখতে। তো যাই হোক বন্ধুরা, দেখো সমস্ত বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিয়েছি, কভারগুলো, তারপরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এখন দেখো সোফাটা গোছাতে চলে এসেছি, আর সোফায় আজকে পেতে নিচ্ছি এই চাদরটা। তো এই চাদরটা পেতে নিয়ে চলো ঘরটা তোমাদের একবার সুন্দর করে দেখাই। তার আগে ঝাড় দিয়ে নিই আর পোছাটা মেরে নিই, তারপরে তোমাদের ঘরটা আমি দেখাচ্ছি সুন্দরভাবে কেমন লাগছে ঘরটা গোছানোর পরে।
এই দেখো বন্ধুরা, ঘরটা কেবলই পোছা মারলাম, ভেজা ভেজা রয়েছে। আর চলো এই পাশটা থেকে তোমাদের দেখাই। এই দেখো এই টেবিলটা, এই যে আয়না রেখেছি যে এই টেবিলটা কিন্তু এইখানটাতে ছিল, এইখান থেকে ওইখানে নিয়েছি টেবিলটা। এই দেখো কেমন লাগছে দেখতে এখন তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। জলের বোতলটা ওখান থেকে আমি সরিয়ে নেব। আর ওই দেখো এই জলের মেশিনটাও কিন্তু ওই পাশটাতে ছিল, ওটাও এই পাশে নিয়েছি। আর এই থাকগুলো একটা উঠিয়ে দিয়েছি ওইখানে, যেটার মধ্যে ঠাকুরের জিনিস রয়েছে ওটা উপরে উঠিয়ে দিয়েছি। আর এই দেখো ঘরটা এখন কেমন লাগছে গোছানোর পরে। এই দেখো বিছানাটা দেখো, এই চাদরটা আজকে পেতে নিলাম, আর সোফাতে এই চাদরটা পেতে নিলাম। পুরো ঘর ক্লিনিং করা তো হয়ে গেল। এখন চলো স্নান করে ঠাকুরের পুজোটাও সেরে নিই। ঠাকুরগুলো আজকে কত বেলা হয়ে গেল, পুজো করাই হলো না। তো চলো পুজোটা সেরে নিই স্নান করে এসে। স্নান করে পূজা সেরে নিয়েছি। এই দেখো কোনো রকম খালি পূজা দিলাম। ঠাকুরের ফুল তুলতে চেয়েছিলাম, ঠাকুরের ফুল তুলতে পারলাম না, কারণ এই দেখো ওপরে পলিথিনটা এক্ষুনি টাঙ্গালো তন্ময়ের বাবা, জল পড়ছে, বৃষ্টি চলে আসলো গো। এই দেখো জল পড়ছে। কাপড়গুলো ধুয়েছি, যতগুলো কাপড় বের হয়েছিল বিছানা চাদর টাদর দিয়ে এক বালতি হয়েছে দেখো। আর আমার এগুলা স্নানের জামা কাপড়। এই দেখো বৃষ্টি পড়ছে, কাপড়গুলো আর মেলতে পারলাম না গো, পুরো বৃষ্টি হচ্ছে। এই দেখো। তো যাই হোক বন্ধুরা, চলো এবার আমি খাবারটা খেয়ে নিই। সমস্ত কাজই তো হলো। আর তনর বাবা কিন্তু খেয়ে নিয়েছে। তনর বাবার কথা ছিল আজকে গাড়িটা ঠিক করতে নিয়ে যাওয়ার, এই বৃষ্টির জন্য আর যেতে পারলো না। তো চলো খাওয়া দাওয়া করে একদম বিকেলে আসছি তোমাদের সামনে। শুভ বিকেল বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, একদম চলে এসেছি বিকেলবেলা। এখন বেজে গিয়েছে 5:30। আর ওই দেখো আর তনর বাবা শুয়ে রয়েছে। তনু কিন্তু জাগনাই রয়েছে, ও ঘুম থেকে উঠে গিয়েছে। তনুর বাবা ওই যে ঘুমাচ্ছে, আর আমি একটু শুয়েছিলাম, ঘুমাইনি, এমনি একটু শুয়েছিলাম। এই যে এখন উঠলাম, উঠে নিয়ে এদিকে একটু চাউমিন বানাবো বিকেলবেলা দিয়ে। তো চাউমিন বানানোর জন্য চাউমিনটা আমি সেদ্ধ করলাম, এক্ষুনি সেদ্ধ করে নামিয়ে রাখলাম। আর এদিকে পেঁয়াজ আর আলু কেটে রেখে দিয়েছি, বানাবো। আর ডিমও রয়েছে। আর বাইরে জামা কাপড়গুলো একটু মেলে দিলাম, নইলে জামা কাপড়গুলোতে গন্ধ বের হয়ে যাবে কালকে যদি মেলি, একটু জলটা তো ঝরে যাবে। তো চলো তোমাদের একটু দেখাই। বাইরে তো জামা কাপড়গুলো মেলেছি ঠিকই, কিন্তু আকাশটা দেখেছো কত ঘন কালো মেঘ হয়ে রয়েছে। বৃষ্টি আবার যে আসবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের আমি এই গাছগুলো দেখাচ্ছি। এই কচুর গাছগুলো আমি নতুন লাগিয়েছি, ছোট ছোট কচু লাগিয়েছিলাম, সেগুলো থেকে হয়েছে। আর 2-3টা গাছও লাগিয়েছি। আর এখানে কিছুটা ডাঁটা লাগিয়ে নিয়েছি, এখন ছোট ছোট বের হয়েছে। আর বেশিরভাগগুলো ধুয়েই চলে গিয়েছে বৃষ্টির জলের সঙ্গে। তো যাই হোক, তারপরে দেখো তোমাদের গাছগুলো দেখিয়ে আমি ঘরে চলে এসেছি। এখন চাউমিনটা তাড়াতাড়ি বানিয়ে নেব। চাউমিনটা বানিয়ে নিয়ে তারপরে তনর বাবাকে ডাক দেব, ও শুয়ে রয়েছে। চাউমিনটা হয়ে গেলেই ডেকে ওকে চাউমিনটা খাইয়ে তারপরে কাজে পাঠাবো, তার আগে যেতে দেবো না। একবার না উঠেছিল বুঝলে, তো আমি আবার ওকে বলেছি তুমি শুয়ে থাকো, আমি আগে চাউমিনটা বানিয়ে নিই, তারপরে খেয়ে যাবা। তো ওর জন্যই শুয়ে রয়েছে, উঠে নিয়ে বলবে দেখো যে এত দেরি হয়ে গেল তোমার চাউমিন খাওয়ার জন্য, এটা বলবেই আমি জানি। তো যাই হোক, দেখো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি আলু আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে ভেজে নিয়ে চাউমিনটা এখন দিয়ে দিলাম। চাউমিনটা দেওয়ার পর এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর ডিমটাও দিয়ে দেব। ডিমটা দিয়ে সুন্দরভাবে একসঙ্গে সবগুলো ভেজে নেব। ভেজে নিলেই হয়ে যাবে আমার চাউমিন রেডি। আর একটু না গাজর, বিনস এগুলো দিলে ভালো লাগে চাউমিনটা খেতে, ক্যাপসিকাম। তো গাজর টাজর এখন নেই, তো যেগুলো রয়েছে এগুলো দিয়ে এখন বানাচ্ছি, মানে আলু দিয়েও খুব একটা খারাপ লাগে না, দারুণই লাগে খেতে আলু আর পেঁয়াজ দিয়ে। তো সেই দেখো আলু আর পেঁয়াজ দিয়ে বানিয়ে নিচ্ছি। এখন চাউমিনটা প্রায় হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। তো এখন চাউমিনটা আমি 3 জনের জন্য বেড়ে নেবো। বেড়ে নিয়ে তারপরে ডাক দেবো তনর বাবাকে। তো চলো চাউমিনটা বেড়ে নিয়ে ওকে ডাক দিয়ে নিই, যদি হাত মুখ ধোয় একটু ধুয়ে এসে তারপরে খেয়ে নেবে। বিকেলের টিফিন করা কমপ্লিট। তনর বাবা চাউমিন খেয়ে চলে গিয়েছে
কাজে। আর বিকেলবেলার যে কটা বাসন ছিল নিয়ে চলে এসেছি দেখো আমি মাজতে। এখন বাসনগুলো মাজা হয়ে গেলেই আমি হাত মুখটা ধুয়ে গিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। প্রায় ভর সন্ধ্যা লেগে এসেছে আর একটু দেরিও হয়ে গেল তনর বাবার আজকে। যাওয়ার সময় ও বলছিল যে একটু দেরি হয়ে গেল আজকে, তো কোনো ব্যাপার না, যাই হোক কোনো দিন একটু দেরি হয়ই। তো চলো বন্ধুরা, এখন আমার বাসন প্রায় মাজা হয়ে এসেছে, বাসনগুলো ধুয়ে নিয়ে হাত মুখটা ধুয়ে ঘরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই। আজকে সারাদিনের সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। এখন বাবুকে ওই যে পড়াবো, বাবু লিখতে বসেছে, অঙ্ক ছিল অঙ্ক করছে। আজকে টিউশন আর নিয়ে যায়নি, বৃষ্টি হচ্ছিল তো ওর জন্য আর টিউশনে নিয়ে যায়নি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি নতুন আরেকটি সুন্দর ব্লগের সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।